হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব তিনটে মডাল ভার্বের ব্যবহার। আজকে আমরা দেখব শুড, কুড আর উডের ব্যবহার। আর শুধু তাই নয়, আজকে আমরা দেখব শুড হ্যাভ বিনের ব্যবহার, কুড হ্যাভ আর কুড হ্যাভ বিনের ব্যবহার, উড হ্যাভ আর উড হ্যাভ বিনের ব্যবহার। এগুলো নিয়ে আমরা খুব কনফিউজড থাকি। সেন্টেন্সে যখন ব্যবহার করি আমরা বুঝতে পারি না কোন ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি। তো আজকে আমি স্ট্রাকচারগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেন্টেন্সে ঠিক কোন অর্থে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো শুড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার, অর্থাৎ কারো কাছে কিছু থাকা উচিত। ফর এক্সাম্পল, তোমার কাছে একটা নোট বই থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ নোটবুক। ইউ শুড হ্যাভ আ নোটবুক। তোমার কাছে একটা কলম থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ পেন। তার একটা ল্যাপটপ থাকা উচিত। হি শুড হ্যাভ আ ল্যাপটপ। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের একটা বিকল্প পরিকল্পনা থাকা উচিত। উই শুড হ্যাভ আ ব্যাকআপ প্ল্যান। উই শুড হ্যাভ আ ব্যাকআপ প্ল্যান। আমাদের একটা পরিষ্কার লক্ষ্য থাকা উচিত। উই শুড হ্যাভ আ ক্লিয়ার গোল। তো তোমরা বুঝতে পারছো, কারো কাছে কিছু থাকা উচিত, আমার এটা থাকা উচিত, তার এটা থাকা উচিত, এরকম অর্থে আমরা শুড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার করছি। দেখো, আমরা কুড হ্যাভ প্লাস নাউনের ব্যবহারও করতে পারি, কিন্তু অর্থটা একটু অন্যরকম হয়। যখন আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার করব, তখন আমরা অর্থ করব কারো কাছে কিছু থাকতে পারে। দ্যাট মিনস পসিবিলিটি আছে। ফর এক্সাম্পল, আজ তাদের কাছে একটু ফ্রি সময় থাকতে পারে। দে কুড হ্যাভ সাম ফ্রি টাইম টুডে। দে কুড হ্যাভ সাম ফ্রি টাইম টুডে। অর্থাৎ আমি এখানে অর্থ করছি তাদের কাছে একটু ফ্রি সময় থাকার সম্ভাবনা রয়েছে। এরকম অর্থে আমরা কুড হ্যাভ এর ব্যবহার করছি। দে কুড হ্যাভ সাম ফ্রি টাইম টুডে। যদি আমি বলি তোমার আলাদা মতামত থাকতে পারে, ইউ কুড হ্যাভ আ ডিফারেন্ট ওপিনিয়ন। ইউ কুড হ্যাভ আ ডিফারেন্ট ওপিনিয়ন। তো তোমরা বুঝতে পারছো কুড হ্যাভ এর ব্যবহার আমরা কখন করছি, কুড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার আমরা কখন করছি। ঠিক একইভাবে আমরা উড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার করতে পারি, কিন্তু সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ আলাদা হয়। দেখো, আমরা আনরিয়াল বা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে উড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 তে হয়ে থাকে, অর্থাৎ স্ট্রাকচারটা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 এর স্ট্রাকচার হয়ে থাকে। দেখো, তোমরা যারা কন্ডিশনাল সেন্টেন্স পুরোটা জানো না, অর্থাৎ পুরো কন্ডিশনাল সেন্টেন্সের টাইপগুলো জানো না, তারা আমার এর আগে আপলোড করা কন্ডিশনাল সেন্টেন্সের উপরে ভিডিওটা দেখে নিও। সেটাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা টাইপকে ক্লিয়ার হয়ে যাবে। ওই ভিডিওটা থেকে তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের প্রত্যেকটা টাইপকে ক্লিয়ার করতে পারবে, অর্থাৎ প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা উড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার কি করে করছি। যদি আমি বলি, যদি আমি চাকরিটা পেতাম আমার কাছে একটা কোম্পানির গাড়ি থাকতো। ইফ আই গট দ্য জব আই উড হ্যাভ আ কোম্পানি কার। ইফ আই গট দ্য জব আই উড হ্যাভ আ কোম্পানি কার। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। দেখো, এখানে আমরা অতীতের কথা বোঝাতে চাইছি না, অর্থাৎ এখানে আমরা কখনোই অতীতের সিচুয়েশন বোঝাতে চাইছি না। যদি আমি পেতাম, অর্থাৎ ভবিষ্যতে যদি আমি পেতাম, তাহলে আমার কাছে একটা গাড়ি থাকতো। দেখো, এই সেন্টেন্সটার মধ্যে আমি অর্থ করতে চাইছি প্রেজেন্ট আনরিয়াল পজিশন। আমরা কখনোই অতীতের কোনো সিচুয়েশন বোঝাতে, অতীতের কোনো আনরিয়াল সিচুয়েশন বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করব না। আমি অর্থ করতে চাইছি যদি এটা হতো, অর্থাৎ ভবিষ্যতে যদি আমি চাকরিটা পেতাম, তাহলে আমার কাছে একটা কোম্পানির গাড়ি থাকতো। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি সে বেশি রোজগার করতো তার একটা নিজের ফ্ল্যাট থাকতো। ইফ শি আর্নড মোর শি উড হ্যাভ হার ওন অ্যাপার্টমেন্ট। ইফ শি আর্নড মোর শি উড হ্যাভ হার ওন অ্যাপার্টমেন্ট। দেখো, সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকমই থাকবে। আমরা ভবিষ্যতের কথা বোঝাতে চাইলেও বা প্রেজেন্ট আনরিয়াল সিচুয়েশনের কথা বোঝাতে চাইলেও আমরা স্ট্রাকচারটাকে এরকমই রাখবো। অর্থাৎ আমরা পাস্ট টেন্সের ব্যবহার করব ইফ ক্লজের সাথে, আর পরের ক্লজটাতে আমরা উড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার করব। দেখো, উড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার আমরা আরো একটা অর্থে করতে পারি। অতীতে কারো কাছে কোনো জিনিস থাকতো, এরকম অর্থেও আমরা উড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার করতে পারি।
অর্থাৎ এখানে আমরা ইউজ টু হ্যাভ এর জায়গায় উড হ্যাভ এর ব্যবহার করছি। সেন্টেন্স দেখো, যদি আমি বলি যখন আমি ছোট ছিলাম আমার কাছে অনেক খেলনা থাকতো। when I was young I would have many toys. when I was young বা when I was kid I would have many toys. এখানে আমরা বলতে পারি when I was kid I used to have many toys. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যখন সে সেখানে কাজ করতো তার কাছে একটা ল্যাপটপ থাকতো। when he worked there he would have a laptop. when he worked there he would have a laptop. তোমরা বুঝতে পারছো এখানে আমরা ইউজ টু এর জায়গায় উড হ্যাভ এর ব্যবহার কি করে করছি। এখানে আমরা বলতে পারতাম when he worked there he used to have a laptop. তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। অর্থাৎ সেন্টেন্সে আমরা শুড হ্যাভ প্লাস নাউন, কুড হ্যাভ প্লাস নাউন আর উড হ্যাভ প্লাস নাউনের ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব শুড হ্যাভ প্লাস V3 এর ব্যবহার। সেন্টেন্সে আমরা শুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার কখন করি আর সেন্টেন্সের অর্থটা কেমন হয়। দেখো, সেন্টেন্সে যখন আমরা শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করি তখন আমরা অর্থ করতে চাই কোনো কিছু করা উচিত ছিল, তার সেখানে যাওয়া উচিত ছিল, আমার এটা বলা উচিত ছিল, আমার এই কাজটা করা উচিত ছিল। তো উচিত ছিলর অর্থে আমরা শুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তোমার এটা আমাকে আগে বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টোল্ড মি দিস আর্লিয়ার। ইউ শুড হ্যাভ টোল্ড মি দিস আর্লিয়ার। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কিছু টাকা সঞ্চয় করা উচিত ছিল, he should have saved some money. he should have saved some money বা she should have saved some money. ঠিক একইভাবে যদি আমি বলি তার সেখানে যাওয়া উচিত ছিল, he should have gone there. তো আমার মনে হয় should have প্লাস V3 এর ব্যবহারটা তোমরা বুঝতে পারো। এবার আমরা দেখব could have প্লাস V3 এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা could have প্লাস V3 এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই কেউ কিছু করতে পারতো কিন্তু করেনি। অর্থাৎ অনুশোচনা করতে বা রিগ্রেট বোঝাতে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। কুড হ্যাভ প্লাস V3, কেউ কিছু করতে পারত। ফর এক্সাম্পল, তুমি সেখানে যেতে পারতে, ইউ কুড হ্যাভ গন দেয়ার। তুমি আমাকে এটা আগে বলতে পারতে, ইউ কুড হ্যাভ টোল্ড মি দিস আর্লিয়ার। ইউ কুড হ্যাভ টোল্ড মি দিস আর্লিয়ার। যদি আমি বলি তুমি আমাকে সত্যিটা বলতে পারতে, ইউ কুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ। ইউ কুড হ্যাভ টোল্ড মি দ্য ট্রুথ। যদি আমি বলি তারা ঝগড়াটা এড়িয়ে যেতে পারত, দে কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য ফাইট। দে কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্য ফাইট। কিন্তু তারা ঝগড়াটা এড়িয়ে যায়নি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করছি। দেখো, কুড হ্যাভ প্লাস V3 কে আমরা কন্ডিশনাল সেন্টেন্সেও ব্যবহার করতে পারি। অর্থাৎ যদি এটা হতো তাহলে এটা হতে পারত। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তুমি চেষ্টা করতে তুমি সফল হতে পারতে, ইফ ইউ হ্যাড ট্রাইড ইউ কুড হ্যাভ সাকসিডেড। if you had tried you could have succeeded. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি সে আমাকে ফোন করতো আমি তাকে সাহায্য করতে পারতাম, if she had called me I could have helped her. if she had called me I could have helped her. সাহায্য করতে পারতাম। এরকম অর্থে আমরা could have প্লাস V3 ব্যবহার করছি। আর সেন্টেন্সগুলো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3। এবার আমরা দেখব would have প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার। দেখো, would have প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সটা যখন কন্ডিশনাল সেন্টেন্স থাকে তখনই করে থাকি। অর্থাৎ যদি এটা হতো তাহলে এটা হতো। দেখো, এর আগে তোমরা দেখেছো could have প্লাস V3 ব্যবহার আমরা যখন সেন্টেন্সে করেছি তখন আমরা অর্থ করেছি যদি এটা হতো তাহলে এটা হতে পারতো। কিন্তু এখানে আমরা বলবো যদি এটা হতো তাহলে এটা হতো। সেন্টেন্স দেখো, যদি আমি জানতাম আমি তোমাকে সাহায্য করতাম, if I had known I would have helped you. if I had known I would have helped you. বা আমরা এটাও বলতে পারি I would have helped you if I had known. আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য, অর্থাৎ could have প্লাস V3 আর would have প্লাস V3 এর মধ্যে কি পার্থক্য। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আসতো যদি তুমি তাকে আমন্ত্রণ জানাতে, she would have come if you had invited her. she would have come if you had invited her. দেখো, আমরা এটা বলবো না যদি তুমি তাকে নিমন্ত্রণ জানাতে সে আসতে পারতো, তাহলে কিন্তু আমরা কুড হ্যাভ এর ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রস্তাবটা সে গ্রহণ করতো যদি এটা ন্যায্য হতো, he would have accepted the offer if it was fair. he would have accepted the offer if it was fair.
দেখো এখানে আমরা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 ব্যবহার করছি না, এটা একটা মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা would have প্লাস V3 ব্যবহার কোন অর্থে করছি আর সেন্টেন্সটা ঠিক কেমন হচ্ছে। এবার আমরা দেখব should have প্লাস been এর ব্যবহার, could have প্লাস been, would have প্লাস been এর ব্যবহার। সবার আগে আমরা দেখব should have প্লাস been এর ব্যবহার। দেখো আমরা অ্যাক্টিভ সেন্টেন্সেও should have প্লাস been এর ব্যবহার করতে পারি। যদি আমি বলি তোমার সেখানে থাকা উচিত ছিল, কারো কোথাও থাকা উচিত ছিল বা হওয়া উচিত ছিল বোঝাতে আমরা সেন্টেন্সে should have প্লাস been এর ব্যবহার করতে পারি। তো যদি আমি বলি তোমার সেখানে থাকা উচিত ছিল, you should have been there, you should have been there। আবার আমরা প্যাসিভ ভয়েসেও এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, দ্যাট মিনস should have প্লাস been এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে সাহায্য করা উচিত ছিল, she should have been helped, she should have been helped। সত্যিটা বলা উচিত ছিল, the truth should have been told, the truth should have been told। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো should have been কে আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখব could have প্লাস been এর ব্যবহার। যদি আমি বলি সে সেখানে থাকতে পারত, he could have been there, he could have been there। দেখো সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। যদি আমি বলি সে তার পরিবারের সাথে থাকতে পারত, he could have been with his family, he could have been with his family। দেখো আমরা প্যাসিভ ভয়েসেও could have প্লাস been এর ব্যবহার করতে পারি, অর্থাৎ যেখানে সাবজেক্ট ডিরেক্ট কোনো কাজ করছে না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে সাহায্য করা যেতে পারত, তাকে সাহায্য করা যেতে পারত, সে নিজে কিন্তু কিছু করছে না, সেন্টেন্সটা কি হবে? he could have been helped, he could have been helped। যদি আমি বলি গাড়িটা মেরামত করা যেতে পারত, the car could have been repaired, the car could have been repaired। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা could have প্লাস been এর ব্যবহার অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসে কি করে করছি। যদি আমি বলি তাকে সেখানে পাঠানো যেতে পারত, he could have been sent there, he could have been sent there। দেখো একইভাবে আমরা would have প্লাস been এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তুমি আমাকে ফোন করতে আমি সময় মতো প্রস্তুত থাকতাম, if you had called me I would have been ready on time, if you had called me I would have been ready on time। দেখো সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। দেখো একই স্ট্রাকচার ব্যবহার আমরা প্যাসিভ ভয়েসে করতে পারি, অর্থাৎ সেন্টেন্সটা যখন প্যাসিভ ভয়েসে থাকে তখনও আমরা would have প্লাস been এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তুমি আমাকে আগে জানাতে কাজটা সময় মতো হয়ে যেত, if you had informed me earlier the work would have been done on time, if you had informed me earlier the work would have been done on time। দেখো এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ পরের ক্লজটাতে যেখানে আমরা would have প্লাস been এর ব্যবহার করছি সেই ক্লজটা প্যাসিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ কাজটা সময় মতো হয়ে যেত, কার দ্বারা হয়ে যেত এটা উল্লেখ করিনি, কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তুমি সতর্ক হতে ভুলটা এড়ানো যেত, if you had been careful the mistake would have been avoided, if you had been careful the mistake would have been avoided। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো would have been কে would have প্লাস been কে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েসে কি করে ব্যবহার করতে পারি কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তে। তো এই ছিল should have, could have আর would have এর ব্যবহার। should have been, could have been আর would have been এর ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা প্রতিদিন কতবার ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.